গাইস আমি এখন চলে এসেছি কৃষ্ণনগর স্টেশনে। আমি কৃষ্ণনগরের উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছি। ওখান থেকে বেরিয়ে বহরমপুরে পৌঁছালাম, 2:40 হবে। ওখান থেকে তাড়াতাড়ি করে টোটো ধরে আমি চলে এসেছি বহরমপুর স্টেশনে। দেখুন বহরমপুর স্টেশনটা হিসেবে অনেকটা এখানে যাত্রীর। তো যাই হোক, আমার ট্রেনটা আসবে হচ্ছে 3টায়। এখন অলরেডি প্রায় 3টা বেজে গিয়েছে। 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা আসবে। আমি চলে যাচ্ছি 2 নম্বর প্ল্যাটফর্মে। তো গাইস দেখতে পাচ্ছ ট্রেনের মধ্যে অনেক ভিড়, দাঁড়িয়ে থাকা খুবই কষ্টকর হচ্ছে, যার জন্য ভয়েস দিতে পারছি না। গাইস আমি এখন চলে এসেছি কৃষ্ণনগর স্টেশনে। মানে জার্নিটা অনেকটাই অতটা কষ্টও হয়নি, সিট পেয়ে গেছিলাম। তারপরে অনেক জ্যাম ছিল, যখন আমি ট্রেনে উঠে অনেক ভিড় ছিল, যার জন্য একটু কষ্ট হয়েছিল। তবে এখন আমি ঠিক আছি। আর এখন আমি আছি কৃষ্ণনগর স্টেশনে। এখান থেকে আবার আমি যাব আমার ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য। সেটা যাব হচ্ছে জায়গার নামটা হচ্ছে বেথুয়া না, বগুড়া। গ্যাস দেখতেই পাচ্ছ ব্যাক ক্যামেরা দিয়ে টোটোতে বসে একটু কৃষ্ণনগর শহরটা দেখাচ্ছি, যতটা দেখানো সম্ভব হয়। কৃষ্ণনগর শহরটা মনে হয় না, সত্যি অনেক সুন্দর। দেখতেই পাচ্ছ কোলাহল, অনেক মানুষ এই শহরে থাকে। শহরটা অনেক সুন্দর এবং নামকরা একটা শহর। এসে স্টেশন থেকে আমি অলরেডি বাস স্ট্যান্ডে চলে এসেছি। এখন এখান থেকেই বগুড়ার বাসে আমি উঠবো। আপনাদেরকেও একটু কৃষ্ণনগর শহরটা দেখিয়ে দিলাম। কালকে নদিয়া এসেছিলাম, আজকে আবার ফিরে যাচ্ছি। সাথে ভাইস্তা আছে। এখন ফিরে যাব আবার আমার মালদাতে। তো ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে গুড বাই।